কিছু কিছু সম্পর্ক আছে যে আপন লোকের চাইতেও তার সাথে মনে হয় আত্মার সম্পর্ক হয়ে যায়। তো তেমনই একজন ভালোবাসার মানুষের কাছে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব। আপনাদের কাছেও ভালো লাগবে পুরোটা সময় জুড়েই থাকলে, দেখতে পাবেন কোথায় যাচ্ছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন দিনের আরও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সকালে খুব লেট করে যখন ঘুম থেকে ওঠা হয় তখন আমি ঝটপট কিভাবে আমার কাজগুলোকে একদম খুব ভোরে ওঠার পরে যেমন গুছিয়ে করে থাকি, সেই কাজগুলো আমি আসলে কিভাবে করে থাকি। আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও ফুটেজ। তো শনিবার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছিল বলতে আমি সকাল 9টার দিকে একবার ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু অফ ডে, বাবুর কলেজ নেই, তো সেই কারণে ভাবলাম যে আবারও একটু শুয়ে পড়ি। তো বুয়া খালা এসেছে, কাজ করে গিয়েছে, আমি কিন্তু ঘুমের মধ্যে কিছুই টের পাইনি, খালার মতো করেই কাজ করে গিয়েছে। তো 12টার দিকে যখন আমার ঘুমটা ভাঙে তখন তাড়াতাড়ি করে উঠে দেখি গোলাপ বাবাটা বাদে বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে, আপনাদের ভাইয়াও ঘুমিয়ে আছে। তো কি করব, ঝটপট করে ওদের জন্য আমি একটু নুডলস রান্না করে দিয়েছি। এরপরেই তো আবার দুপুরে রান্নার সময়টাও হয়ে যায়। তো আমি একদম ঝটপট করে কিভাবে সব কিছুকে ম্যানেজ করি সেটাই শেয়ার করছি। তো জাস্ট দুপুরে খাওয়ার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন ভাত রান্না করে নিচ্ছি। তো যখন আমার হাতে একদমই সময় কম থাকে তখন আমি সবসময় চেষ্টা করি প্রেশার কুকারে ভাতটাকে বসিয়ে দেওয়ার জন্য। তো অনেকেই প্রেশার কুকারে ভাতটা রান্না করতে গিয়ে হয়তো বা অনেক পেরেশানির মধ্যে পড়ে যান যে ভাতটা ঠিকভাবে হয় না, গলে যায় বা শক্ত থেকে যায়। আজকে আপনাদেরকে কিছু টিপস আমি এই যে শেয়ার করছি। তো এখানে আমি 2 পট চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর চালে যে পানিটা দিয়েছি সেটা কিন্তু 1 কড়ের মতো ডুবেছিল। এই পর্যায়ে পানিটা দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, একটু তেল দিয়েছি, এতে করে ভাতটা অনেক বেশি ঝরঝরে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন অন্য চুলায়ও কিন্তু একটা প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আলু আর কিছু কচু আমি কেটে দিয়েছি, ভর্তা করব। আর ঝটপট দুপুরে খাওয়ার জন্য আমি একটা ছোট মাছের চচ্চড়ি করে নিচ্ছি। মাছগুলো আগে থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি একটা আলু দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব গুঁড়ো মশলা অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আজকে কোনো আদা রসুন বাটা আমি ব্যবহার করিনি। আর সরিষার তেল দিয়ে ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি। তো এটাও আমার একটা ঝটপট রেসিপি বলতে পারেন। এই রেসিপিটা কিন্তু খুবই মজার হয় খেতে, আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। কোনো রকম কোনো ঝামেলা মনে হয় না নিতে হয়, মাছ ভাজাভাজির কোনো ঝামেলা থাকে না। তো ঝটপট করে খাওয়ার জন্য আমি এই 2টা রেসিপি এখন করে নেব। তো কাজ করতে করতে হঠাৎ করেই মনে হচ্ছিল যে আজকে যেহেতু শনিবার, তো শনিবার আর শুক্রবার 2 দিন তো অফ ডে থাকে। আর আমার এক বান্ধবী আছে যাকে আপনারা অনেকেই হয়তোবা চিনেন, ওর নাম মৌসুমি। তো মৌসুমির সাথে আমি একটা লাইভে আপনাদের অনেককেই পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো ও তো আমার বাসায় থাকতো, আপনারা সবাই জানেন যে আমি 4 তলায় থাকি, ও 5 তলায় থাকতো। তো ও কিন্তু বাসা ছেড়ে এখান থেকে চলে গিয়েছে। ওর ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে ওর বাসাটা ছেলে যেখানটাতে স্কুল আছে সেইখানের একদম কাছাকাছি নিয়েছে। আর ও নিজেও যেহেতু জব করে, সিটি ব্যাংকে জব করে, তো ও দেখা যায় খুব বেশি প্যারার মধ্যে থাকে পুরো একটা সপ্তাহ জুড়ে। তো আমি গ্রাম থেকে আসার পরে ওর সাথে আমার কথা হয়েছিল যে আমি ওদের বাসায় যাব, তো শুক্র শনিবার যে কোনো একটা দিন হয়তো যাব। তো এত বেশি ঝামেলার মধ্যে ছিলাম যে আমার আসলে ওদের বাসায় আর যাওয়াই হয়নি। আর এরই মাঝে কিন্তু ও কনসিভ করেছে, এর মাঝে ও অনেক অসুস্থ ছিল। তো ওকে দেখতে যাব করেও যাওয়া হয়নি। আর খুব ইচ্ছে ছিল আমার বাসায় থাকা অবস্থায় হয়তো বা ওর বেবি কনসিভ করবে, আমি টেক কেয়ার করব, মানে অন্যরকম আমাদের একটা ইচ্ছে ছিল, প্ল্যান ছিল। তো যাই হোক, আল্লাহ আসলে সব কিছুই ভালো জানেন, ভালো বোঝেন, তিনি যেটা ভালো মনে করেন সেইটাই হয়। তো আজকে ভাবলাম যে আজকে শনিবার যেহেতু ও বাসায় আছে, আজকে না হয় ওর বাসায় চলে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় ওকে ভর্তা করে নিয়ে যাবো আর কি ওর জন্য। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন জাস্ট ভর্তাটা করে নেব। তো ওইগুলো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সে কারণে আর শেয়ার করছি না। রাইস কুকারে কিন্তু মাত্র 3টা সিটি দিয়েছি, 3টা সিটি দেওয়ার পরেই কিন্তু আমার ভাতটা সুন্দরভাবে হয়ে গেছে। পরিমাণ মতো পানি আর সামান্য একটু তেল, লবণ আর সাথে যদি একটু লেবুর রস দেওয়া যায় তাহলে ভাতটা এত সুন্দর পারফেক্ট হয়।
তো আমার কাছে আজকে যেহেতু লেবুটা ছিল না, তারপরেও দেখুন ভাতটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। আমরা এরকম ঝরঝরে ভাত খেতে পছন্দ করি। আপনারা যদি ভাতটাকে আরও একটু নরম খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় আরও একটা সিটি বাড়িয়ে দেবেন। মোট কথা হচ্ছে 4টা সিটি দিলেই কিন্তু ভাতটা পারফেক্ট হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই ঝটপট করে শেষ করে এরপর আবার বেরিয়ে পড়েছি 5টার দিকে ওর বাসার উদ্দেশ্যে। তো আপনাদের ভাইয়া আর আমি গিয়েছি, বাচ্চারা বাসায় আছে। ওর বাসায় গিয়ে হয়তো বা বেশি সময় স্টে করব না, আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো স্টে করব। তার পরবর্তীতে সরাসরি আমাদের শপে চলে আসব। তো আপনাদের ভাইয়া আর আমি যে বেরিয়ে পড়েছি। আর আমাদের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। আমরা প্রায় 7 বছর 8 বছর একসাথে ছিলাম একই ছাদের নিচে বলতে গেলে, কারণ ও 5 তলায় ছিল, আমি 4 তলায় ছিলাম। আমাদের বন্ডিংটা একদমই অন্যরকম ছিল। আমরা যে কোনো কিছু একসাথে করতে খুব পছন্দ করতাম। আমাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমরা একসাথে বসে শেয়ার করতাম। তো এই বিষয়গুলো খুব বেশি মিস করি। এখন দেখা যায় এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, ও নিজেও অনেকটা ব্যস্ত হয়ে গেছে, আর আমিও তো অনেকটাই ব্যস্ত হয়ে গেছি। কাছাকাছি থাকলে যেমন একটু আসা যাওয়া হতো, সেটা এখন আর ওইভাবে করে হয় না। তো চলুন ওর বাসায় যাই, তারপরে না হয় বাকি গল্পগুলো করব। তো আমার বাসা থেকে ওর বাসায় আসতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে বা 20 মিনিটের মতো সময় লাগে। চলেও এসেছি, এই যে আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে চলে এসেছি ওর বাসায়। তারপর হচ্ছে একটু পরেই দেখবেন ওরা দুজন মিলে আর কি গেট খুলবে। ভাইয়া ছিল বাসায়, তো ভাইয়া আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সে নেই এখন বাসায়। তার সাথে নিচে বসে আর কি দেখা হয়েছিল, আপনাদের ভাইয়ার সাথে দেখা করে তারপরেই গেল। এই তো চলে এসেছি, দেখতেই পাচ্ছেন মা ছেলে দুজন মিলে আর কি গেটটা খুলেছে। তো আমি ওকে বলছিলাম যে তোমার বাসায় আসবো, আমি মোবাইলটা চার্জে দিয়েছি, আসার সময় দেখি মোবাইলে একদম চার্জ হয়নি, একটু ভিডিও শ্যুট করব সেটাও আসলে করতে পারছিলাম না। তো ওর বাসায় যাওয়ার পরে বসে থেকে গল্প করছিলাম, ওই সময়টাতে আমি হচ্ছে মোবাইলে একটু চার্জ দিয়েছি। তো সেইটুকু দিয়েই ভাবলাম একটু ভিডিও তৈরি করি। ও বারবার বলছিল যে আমার বাসাটা অনেক এলোমেলো, তুমি এই অবস্থায় ভিডিও শ্যুট করবা। তো আমি বললাম যে কোনো সমস্যা নেই, তুমি অসুস্থ এটা অনেকেই জানে, তো কোনো ব্যাপার না। আর যেহেতু জব করো নিজের শরীরটাও ভালো না, 2টা দিন রেস্ট নেওয়ার জন্য হলেও যে ওইভাবে গুছিয়ে রাখা যায় না। এমনিতে খুব পরিপাটি করেই রাখে সব সময় বাসাটা, কিন্তু এখন দেখা যায় খুবই অসুস্থ থাকে, ভালো লাগে না কাজ করতে। নিজের শরীরের প্রতিও দেখা যায় এক্সট্রা একটু কেয়ার দেওয়ার দরকার আছে, যে কারণে হচ্ছে ওইভাবে করেও সব কিছু গুছিয়ে রাখতে পারে না। তো ওর শাশুড়ি আছে বাসায়, তারপর হচ্ছে মৌসুমীর বাবাও দেখলাম বাসায় আছে, ডক্টর দেখাতে এসেছেন। তো সব দিক মিলিয়ে হচ্ছে ওর বাসায় আমরা মোটামুটি ঘন্টাখানেক সময় স্টে করি, গল্প করি, আড্ডা দিই। আর অনেক দিন পর একসাথে এভাবে বসে গল্প করছিলাম, কথা বলছিলাম। আমরা আসলে একটা সময় যখন ছিলাম, এই যে ওর বারান্দার গাছগুলো দেখতে পাচ্ছেন, তো আমি তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ওর হাজব্যান্ড আর কি নিচে বসে বলছিল যে আমাদের ওই বাসায় লিফটের 2তে গেলে আমরা আর কি আসতে পারবো। তো আমি বারান্দার গাছ দেখেই বলছিলাম যে নিশ্চয়ই এটা ওদের বাসা, কারণ ওর বারান্দায় এত পরিমাণ গাছ থাকে মাশাআল্লাহ। বাগান বিলাসটা দেখেই বিশেষ করে আমি বলছিলাম এই ফ্লোরেই ওরা থাকে। তো যাই হোক, ও আসার পরে হচ্ছে আমাদের কিছু দিবে, সেটার জন্য তাড়াহুড়ো করছিল। তো আমি বলছিলাম যে কিচ্ছু করার দরকার নেই, তুমি যেহেতু নিজেই শরীর ভালো না, তারপরেও একটু নুডলস রান্না করে নিয়ে এসেছে, আর ওর ছোটো ভাইকে নিচে পাঠিয়েছে মোগলাই পরোটা আনার জন্য। তো আমি বারবার করে বলছিলাম যে আমরা এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে তারপরেই এসেছি, আমি খাওয়া শেষ করেই বোরখাটা পরেছি, কারণ খুদের ভাতটা আর ভর্তাটা তোমাকে এসে খাওয়াবো এর জন্য। তো যাই হোক, টাইমলি আসতে পারিনি, হয়তো বা দুপুরে আসলে আর একটু ভালো হতো, তো সেটা তো সম্ভব হয়ে ওঠেনি। আজকে আমি নিজেই কিন্তু অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে ওঠার পরে একদম দৌড়ের উপরে ছিলাম। তারপরে এই যে চলে এলাম, আর এগুলো যে ভিডিও শ্যুট করব আমি বাসায় থাকা অবস্থায়, সেটা একদমই করতে পারিনি। তো ওর জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় 9 রকমের ভর্তা করেছি, আর বেগুন ভেজেছিলাম, সেই সাথে খুদের ভাত ছিল, দেশি চাল ছিল গ্রামের খুদটা,
সেটা ছিল। আর হচ্ছে একটু মিষ্টি আর রসগোল্লা। আমার ছোট ভাই আর বড় ভাই এসেছে গ্রাম থেকে, আমার সেজো ভাই। তো ওরা, আমি যখন গ্রামের বাড়িতে যাই ভাইদের সাথে, সব সময় চেষ্টা করে রসগোল্লাটা নিয়ে আসার জন্য। তো গ্রাম থেকে সেটা নিয়ে এসেছে। আমি তো ছিলাম না, ওরা খেয়েছে, আমার জন্য নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে ওর জন্য নিয়ে যাই একটু। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সে খাচ্ছিল, আমাকেও খাইয়ে দিচ্ছিল। এরপর হচ্ছে ওর যে ছেলে আছে আজ, তো আজকেও খাইয়ে দিচ্ছি। আমি ভিডিও করব, আজ তো ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিল না। পরে ওকে আমি অনেক বুঝিয়েছি, বাবা একটু সময় আসো, কারণ এগুলো কিন্তু আন্টির এসে থেকে যাবে, মোবাইলে থেকে যাবে, তোমরা চাইলে দেখতে পারবা, এটা একটা স্মৃতির মতো থাকবে। তখনই আর কি ও এসেছে। এটা হচ্ছে ওর বেডরুম, ওর বেডরুমেই আমরা আর কি বসেছিলাম। আমরা যখন একসাথে ছিলাম তখন আমরা যে কত রকম গল্প আড্ডা করেছি। আমাদের যখনই মন চাইতো, কিছু একটা খেতে ইচ্ছে করতো, আমরা কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে দিতাম। তারপর হচ্ছে কোনো কিছু যদি ভালো লাগতো, ওই জিনিসটা কিন্তু আমরা দুজন একসাথে গিয়েই কেনাকাটা করতাম। আমরা খুব খুব সুন্দর সময় কাটিয়েছি। একটা সময় ছিল যখন একসাথে ছিলাম আমরা। তো সেই সব দিনগুলো তো আসলে চাইলেও আর ফিরে পাবো না, তবে কিছু কিছু মেমোরি আছে, সারা জীবন একদম মনের আঙিনায় থেকে যায়। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থভাবে সুন্দর সুস্থ একটা বেবি আমাদেরকে উপহার দিতে পারে। আর এই যে এখন আমরা মোগলাই খাচ্ছিলাম, তারপরেই কিন্তু বাসায় চলে যাব। আজকে একদম ছটপট করে কিভাবে সারাদিনের কাজকর্মগুলো শেষ করেছি তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের উপকারে আসবে বা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।